আপনার জীবনের চাহিদা যত কম আপনি তত বেশি সুখে থাকবেন। অনেকে স্বপ্ন দেখে তার ছোট্ট এই জীবনে সে অনেক কিছু করবে, কিন্তু স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়। স্বপ্ন তো অনেক রকমের হয়। যে স্বপ্ন পূরণ করতে হলে জীবনে শুধু কষ্টই করতে হবে, সে স্বপ্ন না দেখাই ভালো। একটা স্বপ্ন সবারই দেখা উচিত, যেটা আমি ভিডিওর শেষে বলবো আপনাদের। আসলে পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। একটা গান হয়তো সবাই শুনে থাকবেন, ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, 2-4 দিনের দেখাশোনা পথের পরিচয়। আমরা কার জন্য এত কিছু করি? যে আপনজনের জন্য আমরা এত কিছু করি, দেখা যাবে একদিন তারাই আমাকে ছেড়ে চলে যাবে, নয়তোবা আমিই চলে যাব সেই পরপারে। তাই বলে তাদের জন্য কিছু করা কি আমাদের উচিত নয়? অবশ্যই তাদের সাথে থেকে জীবন অতিবাহিত করা উচিত, কিন্তু এমন কোনো স্বপ্ন পূরণের আশা ছুটতে থাকা উচিত নয় যে স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদেরকে দূরে ঠেলে দিতে হয়। বিখ্যাত একজন ব্যক্তি স্যামুয়েল জনসন, তিনি বলেছেন, জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। কিন্তু সবাই এর উল্টোটাই করে। মানুষ উপার্জনের 4 ভাগের 3 ভাগে সেভিং করতে চেষ্টা করে বা উল্টাপাল্টা খরচ করে। আর মানুষের মাইন্ডে যখন অতিরিক্ত টাকা জমানোর চিন্তা বা যেখানে সেখানে টাকা ব্যয় করার চিন্তা চলতে থাকে, তখন তার চাহিদা ও তার স্বপ্ন অনেক বেশি বেড়ে যায়। আর এই চাহিদা পূরণ করার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়, আপনজনদের ছেড়ে থাকতে হয়। এই কারণে ইনকাম কম হোক আর বেশি হোক, যা আছে তা নিয়ে সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করা দরকার। নয়তো একদিন ধন সম্পত্তি পড়ে থাকবে, কিন্তু হয়তো আপনি থাকবেন না বা আপনার আপনজন থাকবে না। অনেকে বলেন, আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি কারণ আমার বাকি জীবনটুকু সেখানেই কাটাবো। এটা একেবারেই ভুল। যে মানুষের 1 সেকেন্ডের ভরসা নেই, সেই মানুষ কী করে ভবিষ্যতের কথা বলতে পারবে? হ্যাঁ, যদি আপনি দেখেন যে আপনার সব কিছু ঠিকঠাক চলছে, আপনি সুখেই আছেন, এরপরও আপনার কাছে কিছু অর্থ থেকে যাচ্ছে, সেটা আপনি ভবিষ্যতে খরচ করার জন্য রেখে দিতে পারেন। কিন্তু যেটা আপনার দ্বারা সম্ভব নয়, মানে আপনাকে অনেক কষ্ট করতে হবে, তারপর আপনি ভবিষ্যতের জন্য কিছু করবেন, এমনটা করবেন না। এতে আপনি যে ফলাফলটা পাবেন সেটা হবে শূন্য। কারণ টাকা উপার্জনের জন্য আপনি কষ্ট করলেন, আর কষ্ট করার পরে পেলেন সুখ। এবার এই দুটাকে আপনি যখন যোগ করবেন, আপনি সেখানে শূন্য ছাড়া কিছুই পাবেন না। উপার্জন সেইভাবেই করুন যেভাবে করলে আপনিও সুখে থাকবেন, আপনার আপনজনরাও সুখে থাকবে। আমি আপনাদেরকে বলেছিলাম কোন স্বপ্নটা সবার দেখা উচিত, সেটা আমি ভিডিওর শেষে বলবো। আর সেটা হচ্ছে সৃষ্টিকর্তার সঙ্গ লাভ করা। এই স্বপ্নটা সবার দেখা উচিত। কেবল উনি একজন আছেন যার কাছে গেলে আমাদের সকল চাহিদা, সকল স্বপ্নের অবসান হবে। সহজ সরলভাবে এপারে জীবনটা অতিবাহিত করুন, দেখবেন ওপারে সৃষ্টিকর্তাকে পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।